উচ্চশিক্ষাকে নিয়ন্ত্রণ করার ইচ্ছে হলে রাজ্যপালই বেতন দিন, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে সিভি আনন্দ বোসকে আক্রমণ শিক্ষামন্ত্রী। বোসের নয়া নির্দেশ ঘিরে তুঙ্গে রাজভবন ও নবান্ন সংঘাত। এই আবহেই তাকে বিঁধেছেন ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ ঘিরে লোকসভা ভোটের মুখে রাজ্য ও রাজ্যপাল দ্বন্দ্ব চরমে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অপসারণের নির্দেশ দিয়েছেন সিভি আনন্দ বোস। আরও এক ধাপে গিয়ে দুর্নীতির অভিযোগ এনে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে বিচার বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছেন। তার লক্ষ্য যে ব্রাত্যই তাও স্পষ্ট করে দিয়েছেন। The serious allegations leveled against the minister by the vice chancellors, the professors and the public. I want the truth of it. Based on the findings of the judicial inquiry, I will make my recommendations to government about the continuance of the minister. রাজভবন বনাম নবান্ন সংঘাতের আবহে বোসকে বিঁধেছেন শিক্ষামন্ত্রী। যে 31টা বিশ্ববিদ্যালয়, সেই জায়গাগুলোকে এসেও নিয়ে হঠাৎ এসে বলছেন যে এগুলো আমি নিয়ন্ত্রণ করব। তাহলে আমাদেরও পরবর্তী ক্ষেত্রে আমরা এরকম দাবি রাখবো যে তাহলে অধ্যাপকদের মাইনে থেকে শুরু করে যে অধ্যাপকরা খুব সঙ্গত কারণেই রাজ্য দিয়ে থাকে, সেটাও নিশ্চয়ই এবার থেকে চ্যান্সেলর জোগাড় করবেন। হয় উনি ওই 5 মেম্বার্স সার্চ কমিটিতে সই করে দিতেন, যেটা ওনারই প্রস্তাব ছিল, যেটা অর্ডিন্যান্স হয়ে গেছে, অথবা উনি যদি চ্যান্সেলর্স বিলে মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে চ্যান্সেলর, সেখানে যদি উনি সই করে দিতেন, এতে 1 মিনিটে সলভ হয়ে যেত। কিন্তু এটা উনি জিইয়ে রাখতে চাইছেন ধিকিভাবে, যাতে উচ্চশিক্ষা জায়গাটা নষ্ট হয়, উনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পরবর্তী ক্ষেত্রে কোনো প্রমোশন পান। এই সন্দেশখালী ইত্যাদি শব্দগুলো উনি বলে দিচ্ছেন। এই দুটো খুব ওনার কিছু পেটেন্ট শব্দ আছে, একটা হিংসা এবং একটা দুর্নীতি। কারণ এই দুটো শব্দ বললে উনি মিডিয়ার অ্যাটেনশন পান। এটা ঠিক, আমি ওনার সঙ্গে সহমত যে বিশ্ববিদ্যালয়ে যে নৈরাজ্য একটা সৃষ্টি হয়েছে আচার্যের সঙ্গে, এবং সেটা ওনার বসানো লোকেদের জন্যই হয়েছে। চালুনি বলে ছুঁচ, তোর পিঠে কেন ছেঁদা, বা আপনি আচরি ধর্ম পরের শিখাও, আসলে ওটা উনি আয়নায় বলতে চাইছেন। এবার আয়নায় ওনার যে প্রতিবিম্ব পড়ছে, সেখানে উনি আমায় দেখছেন। মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিলেন যে আপনারা দুজনে বসে আলোচনা টেবিলে ব্যাপারটা মিটিয়ে নিন। আলোচনা হয়েছে, আমি গেছি, উনি রাজি হয়েছেন, তারপর আবার অন্য কথা বলছেন। ফলে সামহাও ওনার মনে হচ্ছে ওনাকে, মানে যারা বসে আছে তাদের কেউ ওনাকে অন্যভাবে প্ররোচিত করছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমলেশ্বর চৌষি, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।